এ মামা ওগুলো কিন্তু সব নানা হয়, ওগুলো সব নানা হয়, নানা নানি ভিতরে চলে গেছে। কি হবে এদিকে কি করবে রাফি? তুই কর। আজকে রুবেল মূলত আসছে মেয়ে দেখার জন্য, কিন্তু আফসোস আজকে আদম থেকে একটাও মেয়ে নাই, এই জন্য রুবেল পুরোই হতাশ। তোর জন্য এত অপেক্ষা করা যাবে? আমার জন্য 1 ঘন্টা দেরি করলো। আসসালামু আলাইকুম, আমি তানভীর। আজকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। আমি ছুটিতে আসার পরে কোথাও বের হই না এখন পর্যন্ত, বাড়িতে একটু ঝামেলার কারণে। তো আজকে ইচ্ছা আছে যে বের হবো বাইরে, কারণ আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না, জানি না ইচ্ছাটা পূরণ হবে নাকি, তারপরও চেষ্টা করব বাইরে বের হওয়ার। তো আজকের ভিডিওতে আমি কি করি চলুন দেখে আসি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুবেল আর রাফিকে নিয়ে চলে গেলাম আদমদিঘির উদ্দেশ্যে। আদমদিঘিতে আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে একটু ঘোরাঘুরি করে আবার বাড়িতে চলে আসবো। আর আমার গ্রামের সব থেকে সুন্দর পুকুর এইটা, গ্রামে ঢুকতে একটা ফিল পাবেন। রাস্তায় আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, তো একটু পরে গ্রামের ভিতর থেকে একটা গাড়ি আসলো। তো এই গাড়ি নিয়ে আমরা যাব মুরুইলে। আল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠে পড়লাম। আর আজকের ওয়েদারটা গত কয়েকদিনের থেকে একটু ভালো, কারণ বৃষ্টি নাই, আবার রোদও নাই, বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। যদি বৃষ্টি আসে বৃষ্টিতে ভিজবো, তারপরও আমরা বের হবো বাড়ি থেকে, কারণ কয়েকদিন বৃষ্টিতে আমরা বের হতে পারি নাই। আমার এলাকায় সব থেকে সুন্দর লাগে এই রাস্তাটা, দুই পাশে জমি, মাঝখান দিয়ে রাস্তা, আবার দুই পাশে গাছও আছে, অনেক সুন্দর লাগে আমার কাছে। এটা হচ্ছে বরৈতলি বাজার আর এটা হচ্ছে ধামাইল বাজার। গাড়িতে সুন্দর একটা ফিল পাচ্ছিলাম, সুন্দর একটা বাতাস আছে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। কথা বলতে বলতে আমরা চলে আসলাম মুরুইল বাজারে, এন্ড ভাড়া দিয়ে এখন আমরা যাব সিএনজি স্ট্যান্ডে, কারণ ওখান থেকে আমাদের একটা সিএনজি নিয়ে আদমদিঘি যেতে হবে। তো পার্সোনালি একটা কথা বলি, মুরুইল বাজার কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। যেদিন আদমদিঘি গেছি অনেক সময় কাটাইছি মুরুইলে, তো আপনাদের কাছে কেমন লাগে সেটাও বলবেন। তো আমরা সিএনজিতে উঠে পড়লাম, এখন আমরা চলে যাব আদমদিঘিতে। আমি যেদিন সিএনজির পিছনে বসি ওই দিন ঠাস করে একটা মহিলা এসে আমাকে আবার সেই সামনে বসতে হয়। এইটাই হচ্ছে সেই আদমদিঘি। আমরা এখন যাব একটা টেইলার্সে, কারণ রুবেলের প্যান্ট আর শার্ট ফিটিং করতে হবে। দেন ওখান থেকে যাব রহিমউদ্দিন কলেজে, রাফির একটা সার্টিফিকেট তুলতে হবে। কি হবে এদিকে কি করবে রাফি? তুই কর। আজকে রুবেল মূলত আসছে মেয়ে দেখার জন্য, কিন্তু আফসোস আজকে আদম থেকে একটাও মেয়ে নাই, এই জন্য রুবেল পুরোই হতাশ। রুবেল কই গেল? রুবেল এই যে এই ফিটিং করতে আমাদের 1.5 ঘন্টা সময় এখানে চলে গেছে, একবারে বোকাচোদা হয়ে গেছি। তো অবশেষে আমরা রহিমউদ্দিন কলেজে আসলাম, আর রাফি অফিসে গেল তার সার্টিফিকেট নেওয়ার জন্য। তো এখান থেকে আমরা এখন যাব উপজেলায়। এইটাই হচ্ছে আদমদিঘি উপজেলা, আর এর ভিতরে অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, ওইগুলো আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো। চলেন। ভিতরে আসার পর মাথা তো পুরাই নষ্ট, কি অপরিষ্কার হয়ে গেছে উপজেলাটা, কি জায়গা কি হয়ে গেছে। আর এইদিকে 2টা মেয়ে দোল খেলতেছে তাদের মনের সুখে। আর এটা হচ্ছে শিশু পার্ক ছিল, এখন এর অবস্থা ডেঞ্জারাস হয়ে গেছে। ভিতরে কিছু কাজ চলতেছিল আর অফিস টাইম ছিল, এই জন্য সব জায়গায় ভিডিও করা যাবে না। তো আমি আশেপাশটা একটু ঘুরে চলে আসলাম। আর চারিপাশটা অনেক সবুজ, কারণ বৃষ্টির পানিতে সব ধুয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। আর সব থেকে সুন্দর এই পুকুরটা। উপজেলাতে আমি একা আসছি, কারণ রুবেল আর রাফির বাজারে কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে একসাথে আমরা বাড়ি চলে যাব। আজকের ভিডিও এই পর্যন্ত। আর ভুল কোনো কথা বলে থাকলে ছোট ভাই হিসেবে মাফ করে দিবে। পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।